আসসালামু আলাইকুম। প্রযুক্তি সেবা ইনভেন্টরি সফটওয়্যারের আপনারা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডে আছে টোটাল পারচেজ, টোটাল সেলস, টোটাল এক্সপেন্স, টোটাল কাস্টমার, টোটাল সাপ্লায়ার্স অ্যান্ড টোটাল এমপ্লয়ি। নিচে আছে সেলস, পারচেজ এবং এক্সপেন্সের একটা চার্ট, যেখানে এক সপ্তাহের আপনারা আয় ব্যয়ের এবং কেনার রিপোর্ট দেখতে পারবেন। একবার লাস্টে যে অপশনটা থাকবে সেটা আজকের ডেট। ডিফল্টলি আজকের ডেটটা চেঞ্জ হবে। প্রথমেই আছে পারচেজ, আজকে পারচেজ কেনা হয়েছে ১৯,৪০০ টাকা। তারপরে আছে সেলস ৩,৫০০ টাকা, এক্সপেন্স ১৪,০০০ টাকা। এভাবে আপনারা ৭ দিনের গড় দেখতে পারবেন। নিচে আছে টোটাল সেলস, পারচেজ এবং এক্সপেন্সের অ্যামাউন্ট। ডান পাশে আছে ল স্টক প্রোডাক্ট, মানে আপনার কোন কোন প্রোডাক্টগুলা কমে গেছে, আপনার আনা দরকার, এখানে আপনি সিগন্যাল পাবেন। তারপরে আছি এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখানে আছে তিনটা অপশন: কাস্টমার লিস্ট, সাপ্লায়ার লিস্ট এবং এমপ্লয়ি লিস্ট। কাস্টমার লিস্টে ক্লিক দিলে আপনার টোটাল কাস্টমারের লিস্টগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে প্রিন্ট বা এক্সেলের মাধ্যমেও আউটপুট দিতে পারবেন, যাতে আপনার মার্কেটিংয়ের জন্য কাজে লাগে। এবং যদি আপনি কাস্টমার অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড কাস্টমারে ক্লিক দিয়ে আপনি কাস্টমার অ্যাড করে নিতে পারবেন। তারপরে আপনার কাস্টমার যদি ইনঅ্যাক্টিভ থাকে, এখানে আপনি এডিটে গিয়ে কাস্টমারকে ইনঅ্যাক্টিভ দিয়ে দিতে পারবেন। যদি আবারও অ্যাক্টিভের প্রয়োজন হয়, এখান থেকে এডিট করতে পারবেন। সেমভাবে সাপ্লায়ার লিস্টেও একইভাবে কাজ করবে। আপনার যদি নতুন সাপ্লায়ার অ্যাড হওয়ার সম্ভাবনা থাকে বা অ্যাড হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড দিতে পারেন। যদি আপনার কোনো সাপ্লায়ারের প্রয়োজন না হয়, সেটা এখান থেকে আপনি ইনঅ্যাক্টিভ করতে পারেন। একইভাবে আপনার এমপ্লয়ি লিস্ট, আপনার শোরুমে যদি ৩ জন এমপ্লয়ি পরিবর্তে নতুন কোনো এমপ্লয়ি যোগ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এমপ্লয়ি অ্যাড করতে পারেন। সেমভাবে আপনি এডিটে গিয়ে এমপ্লয়ি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করতে পারেন। এরপরে আছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে ফার্স্ট আমরা দেখাবো পারচেজ। পারচেসের মধ্যে আপনি প্রথমেই আপনার শোরুমে সকল ক্যাটাগরি অ্যাড করবেন। যেমন আমি একটা কম্পিউটার শোরুমকে কেন্দ্র করে একটা ক্যাটাগরি অ্যাড করছি, কেসিং। অলরেডি বেশ কতগুলো ক্যাটাগরি এখানে অ্যাড করা আছে। আপনি আপনার শোরুমের বিভিন্ন প্রোডাক্টের যতগুলো ব্র্যান্ড ইউজ করেন, প্রথমেই এখানে ব্র্যান্ডগুলোর নেম এন্ট্রি করবেন। যেমন কম্পিউটার শোরুমের জন্য আমি একটি ব্র্যান্ড, যেমন এমএসআই, এখানে এন্ট্রি দিচ্ছি। তারপরে প্রতিটা প্রোডাক্টের মডেল সহ এখানে আপনার এন্ট্রি দিতে হবে। যেমন আমি এখানে একটা এন্ট্রি দিচ্ছি এমএসআই 110 মাদারবোর্ড। এটার এমআরপি আছে ৫,৫০০ টাকা। আমি মিনিমাম স্টক এই প্রোডাক্টটা চাচ্ছি 2টা। ওয়ারেন্টি আছে 900 দিন। এটা হলো মাদারবোর্ড, এটার ব্র্যান্ড হলো এমএসআই। সাবমিট করছি। আমার একটা এন্ট্রি, পারচেস এন্ট্রি হয়ে গেল। এখন যদি এটা আমি পারচেস করে থাকি, তাহলে আমি কয়টা পারচেস করেছি। যদি 2টা পারচেস হয়, 2টা লিখলাম, 3টা লিখলাম। এখান থেকে আমি এটার কেনা রেট দিলাম 4,৫০০ টাকা প্রতিটার জন্য। যেহেতু মাদারবোর্ডের ওয়ারেন্টি আছে, আমি এটা সিরিয়াল নাম্বার দিল। মনে করি মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার হলো এমএসআই 23, এমএসআই 12, এমএসআই 1। আমার টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো 13,৫০০। আমি পেইড করব 12,৫০০, 100 টাকা ডিও থাকবে। এখন আমার সাপ্লায়ারকে, মনে করি আমার সাপ্লায়ার হলো মইন। এখন আমি কমপ্লিট করলাম। এখান থেকে আমি ইনভয়েস বা চালান দেখতে পারবো। ইচ্ছা করলে আমি এটা এখান থেকে প্রিন্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনভয়েস টোটাল পেয়েবল হলো 13,৫০০ টাকা এবং পে করেছে 12,৫০০ টাকা। এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন।
তারপরে দেখি পারচেস রিটার্ন। আমি এমএসআই 3টা মাদারবোর্ড কিনলাম, আমি একটা আমার সাপ্লায়ারকে রিটার্ন করে দেব। সেক্ষেত্রে আমার সাপ্লাই কার থেকে কেনা হয়েছিল? মইনের সিরিয়াল নাম্বার কোনটা? মইন থেকে 2টা প্রোডাক্ট নিয়েছি, তাহলে এই একটা দেখাচ্ছে এমএসআই মাদারবোর্ড, আর একটা আগে নেওয়া হয়েছিল। তো আমি এমএসআই মাদারবোর্ডের একটা মানে MSI 1 রিটার্ন দিয়ে দিলাম। তাহলে স্টকে থাকবে আমার এমএসআই আর 2টা। আমি এখন একটা সেল দিব, সেলে গেলাম, আমি এমএসআই মাদারবোর্ড একটা বিক্রি করব, এখান থেকে বের করে আমি অ্যাড দিলাম। তারপরে এখানে রেট ছিল, এমআরপি ছিল 5,500 টাকা। আমি যদি ইচ্ছা করি এখান থেকে 5,100 টাকা বিক্রি করব, এখান থেকে এন্ট্রি করলে হবে সিরিয়াল নাম্বার। এখান থেকে আপনি যখন বারকোড স্ক্যানারের মাধ্যমে আপনার কার্সরটা রেখে যখন স্ক্যান দিবেন প্রোডাক্টের মধ্যে, আপনার সিরিয়াল নাম্বারটা এখানে এন্ট্রি হয়ে যাবে। তো আমি টাইপ করে নিচ্ছি MSI 12। আমি কাস্টমার কার কাছে সেল দিচ্ছি? হাবেল। যদি নতুন কাস্টমার হয়ে থাকে আমি এখান থেকে তার শুধু নাম এবং মোবাইল নাম্বারটা এন্ট্রি করে নিতে পারি, তাহলে আমার বিভিন্ন সময় মার্কেটিংয়ের জন্য কাজে লাগবে। আমি ইচ্ছা করলে সবগুলো এন্ট্রি করে নিতে পারি, অথবা শুধু নাম বা মোবাইল নাম্বার এন্ট্রি করে নিতে পারি। সাবমিট দিলাম। 5,100 টাকা সে আমার পে করলো, 5,000 টাকা, 100 টাকা বকেয়া থাকবে। আমি এখান থেকে দেখতে পারবো আমার আর প্রোডাক্ট মানে MSI 110 প্রোডাক্ট কয়টা বাকি আছে। এখানে একটা আই বাটন দেখতে পাচ্ছেন, এই আই বাটনে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কেনা কত ছিল। আমি এখানে ক্লিক দিলাম 4,500 টাকা, আবার ক্লিক দিলাম, এটা হাইড হয়ে যাবে, তাহলে আপনার বিক্রি করতে সুবিধা হবে। যদি এই প্রোডাক্টটা আপনার 1 বছর পরে বিক্রি করার সম্ভাবনা থাকে বা বিক্রি হয়ে থাকে, আপনার হয়তো মনে থাকবেন এটা কবে বা কত দিয়ে কিনা ছিল। তো এখানে ক্লিক দিলে আপনি কেনার রেটটা দেখতে পারবেন। আর একটা বিষয় থাকে, আপনি যদি একই প্রোডাক্ট বিভিন্ন দামে কিনে থাকেন, যেমন আজকে কিনেছেন 4,500 টাকা দিয়ে, আরেকবার কিনবেন 4,600 টাকা দিয়ে, তাহলে এখানে এটা গড় দেখাবে, যার মানে 4,550 টাকা দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি সেল কমপ্লিট করলাম, এখানে ইনভয়েস এবং চালান দেখাবে, আমি ইনভয়েসটা কমপ্লিট করলাম। এখানে দেখাচ্ছে 5,100 টাকা পেয়েবল এবং সে আমাকে পে করেছে 5,000 টাকা। আমি যদি পারচেস রিটার্নে যাই, সেমভাবেই যেভাবে আমি সেল রিটার্ন করেছিলাম পারচেস রিটার্নটাও সেমভাবেই করতে পারবো। এখন আমি যাই ওয়ারেন্টিতে। আমি মাত্র একটা প্রোডাক্ট বিক্রি করলাম, সেটার সিরিয়াল নাম্বার হলো MSI 12। এটা যদি আমার প্রোডাক্টটা ওয়ারেন্টিতে এসে থাকে, আমি ওয়ারেন্টি চেকে এখানে সার্চ দিব। এখানে দেখাবে আমাকে প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট কোড হলো প্রুফোর, নেম হলো এটা, ক্যাটাগরি, ব্র্যান্ড এবং ওয়ারেন্টি ছিল 900 দিনের। এবং এখানে দেখাবে সেলস ইনফরমেশন, সিরিয়াল নাম্বার এটা, মেমো নাম্বার হলো এটা, সেল প্রাইস 5,500 এবং আমি সেল দিয়েছিলাম 18 অক্টোবর মানে আজকে 2025-এ। এখানে পারচেজ ডিটেলস দেখাবে। কাস্টমার ইনফরমেশন, যার কাছে আমি বিক্রি করেছি তার টোটালটা দেখাবে, তার এখানে ডিও আছে 100 টাকা, সেটা দেখাচ্ছে। এবং সাপ্লায়ার ইনফরমেশন, কার থেকে প্রোডাক্টটা আনা সেটা দেখাচ্ছে। এখন এই প্রোডাক্টটা কে রিসিভ করবে ওয়ারেন্টি থেকে আসলে, তার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখতে পারি 01712123123। এখানে রিসিভ বাই, কার মাধ্যমে রিসিভ হবে আমি এখানে লিখে দিতে পারি, কোনো অপারেটর নাম দিই সাকিব। প্রবলেম কি আছে দিই ওভারহিট দিয়ে আমি এটা রিসিভ করলাম। রিসিভ করলে আমি আবার যদি ওয়ারেন্টিতে আসি, তাহলে এটা ওয়ারেন্টি ড্যাশবোর্ডে চলে যাবে। এই যে MSI ওভারহিট, এই রিকোয়েস্ট ডেট হলো এত, ডেলিভারি ডেট এত। আচ্ছা, আমি এটা রিসিভ করেছি। এখন রিসিভ করার পরে এটা আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি সাপ্লায়ার কাছে পাঠিয়ে দিলাম। সাপ্লায়ার কাছে পৌঁছার পরে যখন উনি রিটার্ন আমাকে করবে, তখন আমি এটা চেক আউট দিব। যদি মাদারবোর্ডটা সেম থাকে সিরিয়াল নাম্বার দেওয়ার দরকার নাই, যদি মাদারবোর্ড চেঞ্জ করে দেয় তাহলে নতুন সিরিয়াল নাম্বারটা আমি এখানে লিখে দিব। আপাতত সাবমিট দিচ্ছি।
নিউ সিরিয়াল এন্টারপ্রাইজ এত। এখানে সিরিয়াল নাম্বারটা যদি দেওয়া থাকে সেমভাবে তাহলে চেঞ্জ করে দিতে হবে, আর যদি না দেওয়া থাকে, চেঞ্জ করে না দেয় মাদারবোর্ড, তাহলে সেমটাই দিয়ে দিতে হবে। এখন এই মাদারবোর্ডটা আমি রিসিভ করেছি। চেক আউট মানে হলো ডেলিভারি থেকে চলে আসছে, আর সাপ্লায়ার থেকে চলে আসছে, রিসিভ করেছি। এখন আমি কাস্টমারকে কল দিব যাতে প্রোডাক্টটা সে গ্রহণ করে। প্রোডাক্টটা সে যখন নিয়ে যাবে তখন আমি ডেলিভারিতে ক্লিক দিব এবং এটা ডেলিভারি হয়ে যাবে। এই যে আপনারা দেখাচ্ছি ডেলিভারি, ডেলিভারি প্রিন্ট করে তাকে আমি দিয়ে দিতে পারবো। এই যে ওল্ড সিরিয়াল নাম্বার এটা এবং নতুন সিরিয়াল নাম্বার সেমই। যদি চেঞ্জ করা থাকতো আমি এটা এন্ট্রি করতাম, তাহলে নতুন সিরিয়াল নাম্বার থাকতো এবং তার ওয়ারেন্টি সিস্টেমটাও লেখা আছে সেম আগের মতোই। তারপরে আছে সার্ভিস। কম্পিউটারের দোকানে যদি নতুন কোনো সার্ভিস জয়েন হয়ে থাকে, যেমন ওয়ারেন্টির প্রোডাক্টটা আপনি যা বিক্রি করলেন সেইটা ওয়ারেন্টিতে আসবে, কিন্তু আপনি যা বিক্রি করেন নাই, সার্ভিস করা নিয়ে আসছে, সার্ভিস করার জন্য আসছে, সেটা তো ওয়ারেন্টিতে থাকবে না। এই জন্য আপনি নতুন সার্ভিস একটা নেম দিবেন, মনে করেন কম্পিউটার সার্ভিস। কম্পিউটার সার্ভিসের সর্বনিম্ন ফি মানে বেস ফি 300 টাকা। এখন একটা কম্পিউটার সার্ভিস আসলো আমার কাছে, এটা সিরিয়াল নাম্বার দিলাম সেম কম্পিউটারেরই, মনে করেন কম্পিউটার 1 2 3। প্রবলেম ডিসক্রিপশন দিলাম, সমস্যা কি এটা দিলাম, নো নো ডিসপ্লে। বেস ফি 300 টাকা ছিল, কিন্তু তার কাছ থেকে আমি রাখবো এটার চার্জ 500 টাকা। এখন এটা কাস্টমার যদি পুরাতন হয়ে থাকে এখান থেকে নিয়ে নিব, নতুন হলে এখান থেকে অ্যাড করে নিব। সে পেমেন্ট কি দিয়েছে, অগ্রিম 100 টাকা। সাবমিট করলাম। এটা এই যে প্রসেসিংয়ে চলে যাবে, এখানে ডিটেলসটা আবার শো করবে। যদি সার্ভিস করা কমপ্লিট হয়ে যায় তাহলে কমপ্লিটে ক্লিক দিব, এটা চলে যাবে ডেলিভারি সেকশনে। হাবেল, এই যে হাবেলকে অলরেডি আমি ডেলিভারি দিয়ে দিয়েছি, এই জন্য ডেলিভারিতেই চলে আসছে। আমি ইচ্ছা করলে ডিটেলসটা এখানে দেখতে পারবো, তাকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। তারপরে আসি মেমো লিস্ট। আপনি যা সেল করলেন সবগুলা মেমো এখানে দেখাবে, সিরিয়াল ওয়াইজ দেখাবে। সেল রিটার্ন দেখাবে, পারচেস রিটার্ন, এভাবে টোটাল মেমোগুলো আপনার এখানে দেখাবে। ট্রানজ্যাকশন পোস্টিং হলো আপনার যে মেমোগুলো আছে সেগুলো যদি এডিটের প্রয়োজন না হয় আর এডিট না করতে চান, তাহলে আপনার সেলের বা পারচেসের যে কোনো মেমো আপনি লক করে দিতে পারেন যে এটার এডিট হবে না, তারপর এটা সেভ দিয়ে দিতে পারেন। তারপরে আসি ইনভেন্টরি রিপোর্টের মধ্যে আপনি কতগুলো স্টক আপনার কাছে আছে এবং কোন কোন প্রোডাক্টের স্টক আছে এগুলো দেখতে পারবেন। স্টক অ্যালার্টগুলো দেখতে পারবেন। স্টক অ্যালার্ট রিপোর্ট মানে হলো আপনার কোন কোন প্রোডাক্টের স্টক কমে গেছে, মানে স্টক অ্যালার্ট লেভেল হলো 10টা থাকার কথা কিন্তু এখন আছে 3টা, এই জন্য এটা অ্যালার্ট দিচ্ছে আপনাকে প্রোডাক্টগুলো কেনার জন্য। পারচেস হিস্ট্রি আপনার সকল কেনার হিস্ট্রি দেখাবে। সেল হিস্ট্রি, টোটাল ব্র্যান্ড লিস্ট, প্রোডাক্ট লিস্ট, টোটাল ব্র্যান্ড লিস্ট, টোটাল ক্যাটাগরি লিস্ট এবং সার্ভিস লিস্ট দেখাবে। তারপরে আসি অ্যাকাউন্টসে আপনি রিসিভ এবং কালেকশন করবেন। ক্যাশ নিচ্ছেন, কার থেকে নিচ্ছেন, আপনি নেবেন আপনার কাস্টমার থেকে, আপনাকে পে করবে। হাবেল থেকে নিচ্ছি, হাবেলের কাছে ডিও ছিল কত, যখন হাবেলের নামটা ক্লিক দিলাম তখন এখানে দেখাবে তার কত টাকা ডিও ছিল। করিমের কাছে ডিও 100 টাকা, হাবেলের কাছ থেকে আমি নিচ্ছি 100 টাকা রিসিভ করছি। ডিসক্রিপশন সে কী বাবদ দিল, ক্যাশ বা ব্যাংক, বা লিখে দিলাম বিকাশ, অ্যাড দিলাম, সাবমিট দিলাম। সেমভাবে আমি যদি পে করি, আমি কাকে পে করব, আমি পে করব আমার সাপ্লায়ারকে।
সাপ্লায়ারকে পে করব। সাপ্লায়ারের একটা লিস্ট নিলাম। সাপ্লায়ার কেউ আমার কাছে টাকা পায় না, বকেয়া নেই। সেমভাবে যদি বকেয়া পাইতো তাহলে এখানে বকেয়া লিস্টগুলো আসতো, সাপ্লাই লিস্টগুলো আসতো, এবং এখানে পেমেন্ট লিখলে যেভাবে আমি রিসিভ করেছি সেভাবে আমি কি করতে পারবো, পেমেন্ট করতে পারতাম। এক্সপেন্স, এখানে এক্সপেন্সে অনেকগুলো লিস্ট দেওয়া আমার ব্যবসার ক্ষেত্রে, মানে কোনো কম্পিউটারের শোরুমের বিজনেসের ক্ষেত্রে এখানে এই এক্সপেন্সের টাইপগুলো আসে, মানে এই ক্যাটাগরিগুলো আসে। আপনি যদি ইচ্ছা করেন নতুন কোনো এক্সপেন্সের টাইপ জয়েন করবেন সেখানে করতে পারেন। মানে আমি একটা জয়েন করতেছি, ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টে আমার ব্যয় হয় ট্রান্সপোর্টে খুঁজে পাচ্ছি না, যে কোনো একটা লিখি, ট্যাক্স বা অফিস সাপ্লায়ার বাবদ ক্যাশ দিয়েছি আমি 1000 টাকা অ্যাড করেছি, সাবমিট দিয়েছি, তাহলে এটা এক্সপেন্স হয়েছে। ইনভেস্টমেন্ট, যদি ব্যবসা বড় হয়, একাধিক পার্টনার থাকে বা স্টক হোল্ডার থাকে, সেক্ষেত্রে এখানে স্টক হোল্ডারের ডিটেলস নিয়ে ওনার বা ইনভেস্টর এখান থেকে আপনি টোটাল এন্ট্রি করে কত টাকা দিচ্ছে, কবে দিচ্ছে, এটা এন্ট্রি রাখতে পারেন। এরপরে আছে অ্যাকাউন্টস রিপোর্ট। অ্যাকাউন্টস রিপোর্টে আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন। ট্রানজ্যাকশন হিস্ট্রি মানে হলো আপনি আজকের ডেটে প্রতিটা ডেটেই আপনি এক্সপেন্স করেছেন, এর আগে পেমেন্ট রিসিভ করেছেন, এর আগে পেমেন্ট কালেকশন করেছেন, তারপরে হলো আপনি সেল দিয়েছেন, মানে আপ টু ডেট আপনি কি কি মূলত করছেন, আপনার রিসিভ, পে, এক্সপেন্স টোটালটা এখানে দেখাবে, ট্রানজ্যাকশন দেখাবে, কার কাছে টাকা নিচ্ছেন, দিচ্ছেন, এগুলো দেখাবে, এবং সেল দিচ্ছেন, কিনতেছেন। কাস্টমার ডিও রিপোর্ট মানে তো বুঝতেই পারছেন, কাস্টমার কাছে কার কাছে কত টাকা পাবেন, এই ডিওটা দেখাবে। সেমভাবে সাপ্লাইয়ে আপনার থেকে কত টাকা পাবে সেটা দেখাবে, যেহেতু নাই এখানে দেখাচ্ছে না। লেজার বুক ডিটেলস মানে হলো আপনি পার্সন বেস, সেটা সাপ্লায়ার অথবা কাস্টমার অথবা আপনি এমপ্লয়ির পার্সন বেস আপনি ডিটেলস দেখতে পারবেন। তার কাছে কবে কবে বিক্রি করছেন, কত টাকা বিক্রি করছেন, কত টাকা রিসিভ করছেন, টোটাল। সেমভাবে আপনি লেজার ডিটেলস দেখতে পারবেন। এখানে আবারও দিলাম কাস্টমার হাবেল, এখানে আরও ডিটেলস দেখাবে। তারপরে দেখাচ্ছি এক্সপেন্স ক্যাটাগরি। এখানে এক্সপেন্স ক্যাটাগরিগুলো আছে, এখান থেকে ইচ্ছা করলে আপনি ডিলিট করতে পারবেন বা আরও অ্যাড করতে পারবেন। এরপরে আছে এক্সপেন্স হিস্ট্রি, তারপরে আছে ইনকাম স্টেটমেন্ট, আপনার আজকে থেকে আজকে কত টাকা ইনকাম হলো এটা দেখাচ্ছে এখানে। রেভিনিউ কত আসলো, গ্রোস সেল এত টাকা, সেল রিটার্ন আসছে এত টাকা, তাহলে নেট সেল হলো 9100 টাকা। টোটাল গুডস সোল্ড মানে আপনি পারচেস করছেন, গুডস পারচেস এত টাকা, লেস পারচেস রিটার্ন এত টাকা, অ্যাভেলেবল গুডস এত টাকা, তার মানে টোটাল পারচেস হলো এত টাকা, এবং গ্রোস প্রফিট কত হলো এত টাকা। নেট ইনকাম সহ টোটালটা এখানে দেখতে পাচ্ছেন। টপ শিট মানে হলো আজকের দিনে আপনি কত টাকা পারচেস করছেন, কত টাকা ডিসকাউন্ট পাইছেন, কত টাকা পেমেন্ট করছেন, কত টাকা সেল করছেন, সেল ডিসকাউন্ট কত, কালেকশন কত, এভরিথিং দেখাচ্ছে। এটা হলো ডেট ওয়াইজ টপ শিট। ট্রায়াল ব্যালেন্সে আপনি অ্যাকাউন্টসের একটা অবজারভেশন পাবেন। ব্যালেন্স শিটের মধ্যে আপনার টোটাল অ্যাকাউন্টসের অবজারভেশনটা পাবেন। এই হলো আমাদের সফটওয়্যারের পিএস ইনভেন্টরি সফটওয়্যারের বেসিক ওভারভিউ বা বেসিক টিউটোরিয়াল। তারপরও আপনাকে আরও কিছু ফাংশন দেখাচ্ছি। এখানে আছে সেটিংয়ের মধ্যে আপনার প্রতিষ্ঠানের নাম বসাবেন, যাতে আপনার মেমোতে বা ইনভয়েসে ডিটেলসটা আসে। আপনার স্লোগান বসাবেন, আপনার মোবাইল নাম্বার বসাবেন, আপনার ইমেল, আপনার ওয়েবসাইট যদি থাকে, তারপরে আপনার অ্যাড্রেস এবং আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে আপনার বিজনেসের বা আপনার প্রোডাক্টের কী কী টার্মস কন্ডিশন থাকতে পারে, যে ছেঁড়া ফাটা হলে বা নষ্ট হলে, পানিতে পড়লে ফেরত নেওয়া হবে না, এই ধরনের টার্মস কন্ডিশনগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপরে এডিশনাল সেটিংয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের লোগো, ওয়াটারমার্ক, এবং আপনি যদি কোনো প্রতিষ্ঠানে মেম্বারশিপ থাকেন সেই লোগো অ্যাড করতে পারেন।
এখানে আপনার ডাটা ম্যানেজমেন্ট, আপনি ইচ্ছা করলে আপনার ডাটা সিকিউর রাখার জন্য এখান থেকে আপনার এক্সপোর্টও করতে পারবেন। আপনি যদি কম্পিউটার চেঞ্জ করেন, অন্য কোনো কম্পিউটারে যদি আপনার প্রোডাক্ট আপনার সফটওয়্যারটা ইনস্টল করেন, সেক্ষেত্রে এখানে আপনি ডাটা ইম্পোর্ট করতে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্টের জন্য এখানে ক্লিক দিলাম, একটা ফোল্ডার সিলেক্ট করলাম, এক্সপোর্ট হয়ে গেল। আমি এক্সপোর্টটা বের করি, এই যে এটা এক্সপোর্ট হয়ে গেল। তার মানে যদি আমি অন্য কম্পিউটারে আমার প্রোডাক্টটা, আমার কম্পিউটারটা, অন্য কম্পিউটারে যদি আমার সফটওয়্যারটা ইনস্টল করতে চাই, তাহলে এখানে জাস্ট আপনার এই ডাটাটা আমি নিয়ে যাব কপি করে। এখানে দেখেন কতটুকু সাইজ, জাস্ট মাত্র 92 KB। এবং এটা আমি প্রায় সময় কি করতে পারবো, সেভ করে রাখতে পারবো। যদি আমি গুগল ড্রাইভ ইউজ করি, আমার ডাটাটা কয়েকদিন পরে পরে আমি কি করে এখানে এক্সপোর্ট করে আমার গুগল ড্রাইভে রেখে দিব। যদি এটা গুগল ড্রাইভের ফোল্ডার হয়, আমি গুগল ড্রাইভে রেখে দিলেই আমার ডাটাটা সেভ থাকবে। তারপরে আপনি ইম্পোর্ট করবেন কিভাবে? আপনি যদি অন্য কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টল করে থাকেন, তাহলে ইম্পোর্টে যাবেন, ক্লিক দিবেন, কোথায় ছিল এটা, এখান থেকে ডাবল ক্লিক করলাম, দেখেন ইম্পোর্ট হয়ে গেছে। তার মানে আগের যা আপনার হিসাব নিকাশ ডাটা আছে সব এখানে চলে আসবে। তারপরে আছে হোম পেজ, এখানে ক্লিক দিলে চলে আসবে, এটা হলো আমাদের প্রতিষ্ঠানের ডিটেলস। তারপরে আপনি যদি লগ আউট করেন, আমাদের বেস ডিফল্ট পাসওয়ার্ড হলো, ইউজার আইডি হলো অ্যাডমিন এবং পাসওয়ার্ড হলো 1 2 3 4।